ভাই তুমি কোথা থেকে এসছো? কৃষ্ণগড়। ধূপকাঠি বিক্রি করো? ট্রেনে টেনে নাকি এমনি দোকানে দোকানে? দোকান করি। চোখে দেখো তো ভালোই, একটু কম দেখি আমার সাথে ওই ছেলেটা। ভাই তোমার নাম কি? চোখে দেখো না? কোথায় বাড়ি? তুমিও ধূপকাঠি বিক্রি করো ট্রেনে না বাজারে বাজারে? কতদিন চলছে? ভালো। আচ্ছা, বাড়িতে কে কে আছে? মা, বাবা, দাদু। ও, এটাই তোমার রোজগার? হ্যাঁ। বাবা কিছু করে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, রানাঘাট কলেজে পড়ে অথচ দেখো স্টেশন ডোর টু ডোর ধূপকাঠি বিক্রি করছে, তাহলে পড়াশোনার কি দাম হলো? হ্যাঁ, এই হাজার হাজার টাকা খরচা করে পড়াশোনা করে কি করলে জীবনে? চেষ্টা করছি। কোন ক্লাস? ফাইনাল সেমিস্টার। হাই ফ্রেন্ড, দেখো অবস্থা। রানাঘাট কলেজে পড়ে অথচ বাজারে ধূপকাঠি, যদিও নিজে স্বনির্ভর হওয়ার জন্য করছে, ভালো কাজ, তবুও পড়াশোনার কি দাম? 40 টাকা তো? 100 টাকা দিয়েছি, 60 টাকা ফেরত দাও। দেখি তুই দেখো পড়াশোনার কি কষ্ট। বাবা মা পড়াশোনা করায় কিন্তু ছেলেদের স্বনির্ভর হওয়ার জন্য, এবং পরবর্তীতে বাবা মা যখন অসুস্থ বৃদ্ধ হবে তখন ছেলেরা দেখাশোনা করবে, তাই তো? কিন্তু কোনো কাজ নেই। নিজে স্বনির্ভর হচ্ছে ঠিক আছে, কিন্তু পড়াশোনা শিখে বাজারে বাজারে ধূপকাঠি বিক্রি খুব কঠিন জিনিস। হাই ফ্রেন্ড, দেখলে শিক্ষিত রানাঘাট কলেজে পড়ে অথচ বাজারে ঘুরে বেড়াচ্ছে, কৃষ্ণগর থেকে এসে ফুলিয়া বাজারে ঘুরে বেড়াচ্ছে একটু ধূপকাঠি বিক্রি করার জন্য। দুটো ভাই, একজন অল্প দেখে আর বাইরে যে ভাই দাঁড়িয়েছিল সে খুবই কম দেখে। সবাই একটু এগিয়ে আসো, পারলে একটা ধূপকাঠি নাও। আমরা যেমন দুটো ধূপকাঠি নিলাম, সবার ঘরেই তো ধূপকাঠির প্রয়োজন হয়। ওর ধূপকাঠিটা বিক্রি হলো, কিছু তার থেকে প্রফিট হলো। ও কিন্তু ভিক্ষে করছে না, শিক্ষিত, রানাঘাট কলেজে পড়াশোনা করে, চাকরি পায়নি, তার জন্য ও স্বনির্ভর হচ্ছে নিজে ডোর টু ডোর ধূপকাঠি বিক্রি করে। অসহায় মানুষের শুভকামনায় এন্টারটেনমেন্ট সোশ্যাল ওয়ার্কার ফুলিয়ার বাদল। সবার শুভকামনায় ফুলিয়ার বাদল। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, ভগবানের কাছে এই কামনা করছি।